তো হারাম খাওয়া সহজ, হালালে চলা একটু কঠিন, তবে হালাল খাওয়াটা অসম্ভব নয়। আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আমি 8 নাম্বার এবং 9 নাম্বার একসাথে বলে শেষ করছি। সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে। এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায়ে কেরামগণ দাওয়াতের কথা বলবেন, তাবলীগের কথা বলবেন, আমাদের উপর কোনো জিম্মেদারি নাই। ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এবং আপনারা তো সবাই জানেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে এসেছে, যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, বালা মুসিবত, গজব আসবে। এই সময় ওই কম দোয়া করবে, কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং দাওয়াত ও তাবলীগের সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, এই দিন কায়েমের যে স্বপ্ন, এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে, শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে। আমি আবারও রিপিট করছি, এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলীগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে। হাদিসে স্পষ্ট এসেছে, যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না, যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না, সে ব্যক্তি যেন মুনাফিকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করল। আল্লাহ পাক আমাদের সবাইকে নেফাকি থেকে হেফাজত করেন। আমিন। সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা, এই 10টা কাজ যদি আমরা করতে পারি, আমরা আশা করি এই 10টা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ তাআলা অচিরেই বাংলার পরিপূর্ণ দিন কায়েম, আমরা যা বুঝি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং শরিয়া বিধান প্রতিষ্ঠা, এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে 10টা কাজ করার তৌফিক দান করেন। শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি, আমাদের সবাইকে আল্লাহ পাক জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার, ফিক্স করার তৌফিক দান করেন। দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাহ পাক দূর করে দেন, আখিরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্য প্রথম যেটা দরকার, জ্ঞান অর্জন করা। সেই জ্ঞান অর্জন আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন, এবং সেই জ্ঞান অর্জন উলামায়ে কেরামদের সোহবতে করার তৌফিক দান করেন। মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন। পাশাপাশি যে 4টা খাস, শুকর, সবর এবং তাওবা